হ্যালো গাইস, আমরা এখন যাচ্ছি বেলপাহাড়িতে। তো চলুন, আমরা তো বাইক নিয়ে যাচ্ছি, তো চলুন আমরা আপনাকে গাইড করবো কীভাবে বেলপাহাড়ি যাওয়া যায়। আমরা ঠিক বেলপাহাড়ির প্ল্যানটাকে ঠিক এইভাবে সাজিয়েছিলাম, আপনাদেরকে আমি স্ক্রিনে দিয়ে দিলাম। যদি ওইভাবে যান তো আপনাদের খুবই শর্টকাট হবে যদি বাইক নিয়ে যান। আর যদি 4 চাকা করে আসেন তো তাহলে আমি কিছু আপনাদের ডেসক্রিপশানে কিছু নাম্বার দিয়ে দেবো, তো তার সঙ্গে কথা বলে নেবেন সৌরভ দা, তো উনি আপনাদের পুরোটা গাইড করে দেবেন। তো আমরা আমাদের এই একদিনের ছোট্ট ট্যুরেতে আমরা ছিলাম হোটেল অতিথি নিবাসে। তো আপনারা চাইলেও এখানে এসে থাকতে পারেন। তো 1000 টাকা করে রুম ভাড়া, যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন এবং সার্ভিসও খুব ভালো। তো আমি অলরেডি দেখতে পাচ্ছেন যে হোটেলের ভিউগুলো আপনাকে দেখাচ্ছি, আর আমি ডেসক্রিপশানে হোটেলের নাম এবং নাম্বার দিয়ে দেবো। আর আমরা এই হোটেলটা এই কারণেই চুজ করেছিলাম, তো আমরা যে সাইট সিনিংগুলো বাইক নিয়ে করেছিলাম তো তাতে আমাদের সুবিধা হয়েছিল, আমরা বেলপাহাড়ি ডাইরেক্ট ঢুকেছিলাম এবং হোটেলে স্টে করে পুরো টোটাল সাইট সিনিংগুলো আমি এখান থেকে পেয়ে গেছিলাম। এই কারণে আমরা এই হোটেলটা চুজ করি। আমরা চাইলে অন্য হোটেলেও যেতে পারি। চলুন, এখন আমরা আছি খান্ডাসিনী ঝিলে। তো ঝিলের একটা অপরূপ ভিউ আপনাদেরকে আমি দেখাবো। জাস্ট আমার তো খুব সুন্দর লেগেছে, জানি না আপনাদের কীরকম লাগবে। যদি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী আরও নানা রকম ব্লগ আনার জন্য। আমরা তো বলেইছিলাম যে প্রথম দিনটা বেলপাহাড়ি, তারপরে পুরুলিয়া যাব। যদি চান যে পুরুলিয়ার ভিডিও আমাদের চ্যানেলে আসুক তো চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করুন আর কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। রাত্রে